হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো বিকালবেলায় আমি আর দাদা বেরিয়েছিলাম একটু, কারণ একটা দরকার ছিল। আর দরকারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাদের পিৎজা খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো পিৎজা খেতে গেলে তো তার জিনিসপত্র লাগবেই। তো আমি আর দাদা বিকাল বিকাল বেরিয়েছিলাম, গিয়ে স্পেন্সার্স থেকে সব কিছু নিয়ে এলাম যা যা লাগবে। আর এই দেখো, আমি আইসক্রিমটা বানিয়েছিলাম, সেটাও খাওয়ার জন্য কালকে একদম প্রস্তুত ছিল। তো আমি শুধু খেয়েছি, কারোর খাওয়া হয়নি। আর দেখো, এখানে বৌদি একদম পিৎজা বানাবে বলে একদম সব কিছু রেডি করে নিচ্ছে, পনির, তারপর ভেজিস। হ্যাঁ, আমাদের বাড়িতে পনির পিৎজাই বানানো হয়েছিল, কারণ যেহেতু আমরা গপুকে দিই, তাই কোনো রকমের আঁশ জাতীয় জিনিস আমরা ব্যবহার করি না। আর যেসব সস ব্যবহার করা হয়েছে সেগুলো নো অনিয়ন, নো গার্লিক। তো আমাদের তাই বাড়িতে যখনই পিৎজা বা যে কোনো জিনিস বানানো হয়, আমরা সব ভেজটাই প্রেফার করি, পনির দিয়ে করারও চেষ্টা করে। তো বৌদি আগেও বানিয়েছি, তখনও পনির দিয়েই বানিয়েছিল, এইবারও সেটাই আমরা বানানোর চেষ্টা করেছিলাম। আর পিৎজাটা সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল। তো গপুর জন্যই প্রথম পিৎজা দেওয়া হবে, কারণ ওখানে ফার্স্ট জিনিস গপুকে না দিয়ে আমরা খাই না। তো আমি আর বৌদি রেডি করে নিচ্ছিলাম, মেন বৌদি সব কিছু করেছিল, আর আমি শুধু এটা একটু গ্রেট করে দিচ্ছিলাম। চিজ না দিলে একটু হয় না, একদম ভরে 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 দিচ্ছিলাম। তো তারপরে হেনাদের গপুর জন্য একটা বানানো হলো, কারণ গপুকে না দিয়ে আমরা খাবো না। তো দেখো, তারপর ভালো করে বৌদি পিৎজাটা তৈরি করে তারপর বেক করতে দিয়েছিল। আর দেখো, পুরো একদম সুন্দরভাবে বেক হচ্ছে। আর তারপর বেক করতে দিচ্ছে, আর বৌদি হাসছে যে এই সব জিনিস আমাকে দেখাস না, কেমন লাগবে এইসব বলে। আর আবার দেখো, বেকে বসিয়েছে, কারণ আমাদের ওটিজি বা মাইক্রোওয়েভ কিছুই নেই, যে আমরা তাই প্যানেই বসিয়েছি। আর সত্যি বলতে প্যানেও অসাধারণ হয়েছিল পিৎজাটা। দেখো, আমি একদম তৈরি হয়ে যাওয়ার পর গপুর জন্য নিয়ে যাচ্ছি, যে না গপু, তোমার পিৎজা এসে গেছে। তো গপু প্রথমে আইসক্রিম খাচ্ছিল, আমি যে আইসক্রিমটা বানিয়েছিলাম, তারপরেই নিয়ে গেলাম পিৎজা দেওয়ার জন্য। আর তারপর গপুকে খাইয়েও দিলাম। তারপরে হেনাকে ডাকলাম যে তুই নিয়ে যা, গোপালকে দিবি। হেনা বলছে আমার ভিডিও নিস না। তারপর পিৎজাটাকে একেবারে কাট করে দিল, ও নিয়ে গেল। আর আমরাও একটু টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ হয়েছিল। যেহেতু গপুকে দিয়েছিলাম, সেটাই টেস্ট করলাম। আর তারপর বৌদি আমাকে একটা বানিয়ে দিল, জাস্ট এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।